একটা পাশ থেকে আস্তে আস্তে পরোটাটা গুটিয়ে দিচ্ছি। এবারে আমার সমস্ত রুটিটা একসাথে গুটানো হয়ে গেছে। এখন আমরা ঘেটে পরোটাটা আবার উল্টে পাল্টে উল্টো পাল্টে ভালো মতো ভেজে নিচ্ছি। একটা দুর্দান্ত কালার এসছে দেখুন। এবার পরোটাটা তুলে নিচ্ছি তাওয়া থেকে। বন্ধুরা, আমরা সকলে কম বেশি পরোটা খেতে পছন্দ করি। আমাদের সকলের বাড়িতে পরোটা তৈরি হয়ে থাকে। পুর ভরা পরোটা, পুর ছাড়া পরোটা, বিভিন্ন ধরনের পরোটা আমরা তৈরি করে থাকি। তো বন্ধুরা, আজকে আমি লাচ্ছা পরোটা বানাবো। আপনারা আটা দিয়েও বানাতে পারেন, ময়দা দিয়েও বানাতে পারেন। আমি আটা এবং ময়দা দুটো 200 গ্রাম করে নিয়েছি। হাফ ময়দা হাফ আটা দুটো নিয়ে পরোটাটা বানাবো। এই জন্য দেখুন 200 গ্রাম এখানে নিচ্ছি আটা, 200 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচের মতো। 1 চামচ দিয়ে দিচ্ছি সুগার পাউডার। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কিছুটা দিচ্ছি বেকিং সোডা। সবটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো। রুটির মতোই ডোটা, রুটির মতো অত নরম হবে না, সামান্য একটু শক্ত হবে। অল্প অল্প জল দিয়ে এবার ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, লাচ্ছা পরোটা বানানোর জন্য আটা ও ময়দা দিয়ে মেখে একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। এবার উপর থেকে একটা তেল মাখিয়ে দিচ্ছি। ভালো মতো চারপাশে তেলটা মাখিয়ে দিয়ে এটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ফিরে আসছে আধ ঘন্টা পর, তার মধ্যে ময়দাটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, ফিরে এলাম আধ ঘন্টা পর। ঢাকা খুলে রেখে যাবো। ময়দাটা অনেকটা ফোলা ফোলা হয়ে গেছে, ময়দাটা খুব সফট হয়ে গেছে। হাত দিয়ে আরেকবার এই ময়দাটাকে মেখে নিচ্ছি। আমরা সব ধরনের পরোটা খেতে পছন্দ করি, কিন্তু লাচ্ছা পরোটাটা বেসিক্যালি খেতে ভালো লাগে একটা কারণে, এগুলো অনেকগুলো লেয়ার বা স্তর থাকে। সুতো বা দড়ির মতো স্তরগুলো খুলে যায়। এটা আমিষ নিরামিষ যেগুলো সবজির সাথে খেতে ভালো লাগে, মাংস দিয়েও খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আটাটা আমরা এখন আরেকবার হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় করে কাটবো। বন্ধুরা, আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। 10টা লেচি হয়েছে। এবার লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে উপর থেকে শুকিয়ে না যায়। এবার পরোটাগুলো বেলার জন্য একটা মিশ্রণ তৈরি করবো। যেখানে নিচ্ছি 2 চামচ সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো মতো একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এমনভাবে কর্নফ্লাওয়ারটা মিক্স করতে হবে যাতে লাম্পস বা দানা না থাকে। দেখুন বন্ধুরা, আমরা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তুলে নিয়েছি। পুরোপুরি মসৃণ কোনো লাম্পস বা দানা নেই। এবার পরোটাগুলো বেলবো। বেলার জন্য এক একটা করে লেচি নিয়ে নিচ্ছি। বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি। এবার ময়দার সাইজে পরোটাগুলো বেলবো। দেখুন বন্ধুরা, লাচ্ছা পরোটা বানানোর জন্য রুটিটা বেলে নিচ্ছি। 4টে সমান আকারে বেলেছি, একটু বড় করে বেলেছি। প্রতি কর্নফ্লাওয়ার তেলের যে মিশ্রণটা করেছি, মিশ্রণটা পুরো ডাবলি করে দিচ্ছি হাত দিয়ে। নরম করে ঝোলাতে হবে, কোনো অংশতে যেন বাদ লাগে, সব জায়গাটায় মিশ্রণটা লেগে যায়। তারপর ছুরি দিয়ে কাট করে আমি দেখাচ্ছি। এই পরোটা বানানো খুব সহজ, খুব সহজেই বানানো যায়। সাইজে কাট করে নিচ্ছি। আমার কাছে কাটা নেই, কাটা থাকলে আরও ভালো হয়। যত বেশি কাট করতে পারো পরোটাটা ততগুলো ঝুড়িগুলো তৈরি করে দেবে, পরোটা ততই ভালো হবে। পরোটাটা আমার কাট করা হয়ে গেছে। একটা পাশ থেকে আস্তে আস্তে পরোটাটা গুটিয়ে দিচ্ছি। হাত দিয়ে এটাকে আরেকটু লম্বা করে দিচ্ছি। লম্বা করার পর এইভাবে ফোল্ড করে যে এই অংশটা আছে মাঝখান দিয়ে চেপে দিচ্ছে এইভাবে। তখন আবার ময়দা দিয়ে বেলেও দিতে পারেন, হাত দিয়ে করতে পারেন। আমি বেলে দিচ্ছি পরোটা। এখন এই লেয়ারগুলো বোঝা যাচ্ছে। বন্ধুরা, আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। আচ্ছা পরোটা এইভাবে বাকি পরোটাগুলো বেলে নিয়ে কিনে আসছি। তো দেখুন, এখানে আবার অনেকগুলো পরোটা বেলা হয়ে গেছে। ওটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যদি কাটার না থাকে বা ছুরি দিয়ে কাটার সমস্যা থাকে, অন্য পদ্ধতিতে পরোটাটা বানানো যায়। দেখাচ্ছি যেমন সেটিভাবে একটা রুটি বেলা করে উপরে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ যেটা দিয়েছি, সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি চারদিকে। উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, শুকনো ময়দা। তারপর দেখুন এইভাবে সমান সমান আকারে ভাঁজ করে নিচে দিয়ে এবার এদিকে সোজা, আরেকবার উল্টা, আরেকবার সোজা।
লম্বা করে নিচ্ছি। লম্বা করে নেওয়ার পর হাতের সাথে পেঁচিয়ে ডোকাটা মধ্যিখানে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দিলাম। তারপর আবার ময়দা দিয়ে বেড়ে নিচ্ছি। এখন এভাবে পরোটাগুলো বানানো হয়ে যায়। আপনাদের যে পদ্ধতিটা সুবিধাজনক মনে হবে সেইভাবেই লাচ্ছা পরোটাগুলো বানাবেন। তো বন্ধুরা দেখুন আমার সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে প্রায়। এবার চলুন পরোটাগুলো ভাজা শুরু করি। দেখুন পরোটা ভাজার জন্য গ্যাসের ওভেনে বসে দিচ্ছি নর্মাল তাওয়াটা গরম হয়ে গেছে। গরম করে পরোটাগুলো প্রথমে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কাঁচা অবস্থাতে লেয়ারগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। দেড় দু মিনিট সময় ধরে উল্টে পাল্টে দুটো মাছ প্রথমে ভেজে নেবো, তারপর তেল দিয়ে ভাজা নেবো। দেখুন বন্ধুরা 1.5 মিনিট সময় ধরে উল্টে পাল্টে দুটো পাশে খুব ভালো মতো পরোটা ভেজে নিচ্ছি। কিন্তু পাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালারও আসছে। ঘিটা আগে থেকে বলে নিচ্ছে গাওয়া ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। ঘিটা আমার বাড়িতে বানানো, বাড়িতে কীভাবে ঘি বানাতে হয় সেটা যদি জানতে চান তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই করে দেখে নেবেন ভিডিওটা। ঘিটি পরোটাটা আবার উল্টে পাল্টে দুটো পাশে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। একটা দুর্দান্ত কালার এসছে দেখুন। তার পরোটাটা তুলে নিচ্ছি তাওয়া থেকে। এবারে বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা 10টা লাচ্ছা পরোটা আমার বানানো হয়ে গেছে। গরম অবস্থাতে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি যাতে লেয়ারগুলো খুব ভালো মতো খুলে যায়। দেখুন কি সুন্দর লেয়ারগুলো খুলে যাচ্ছে। নিচের একটা পরোটা দেখাচ্ছি। দেখুন সব লেয়ারগুলো কি সুন্দর খুলে যাচ্ছে, আস্তে আস্তে বোঝা যাচ্ছে। গরম অবস্থায় প্রেস করে দেবেন তাহলে লেয়ারগুলো খুব ভালো মতো খুলে যাবে। তো বন্ধুরা এটা আপনার মাংস দিয়েও খেতে পারেন, ডাল দিয়েও খেতে পারেন, যে কোনো আমিষ নিরামিষ সবজি দিয়েও খেতে পারেন। আমি ডালের সাথে সার্ভ করবো। এটা একটু ঠান্ডা হয়ে যায় তারপর আমি সার্ভ করে দিচ্ছি ডালের সাথে। তো বন্ধুরা দেখুন আমি লাচ্ছা পরোটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এর সাথে দিয়েছি দেখুন ডাল, আপনারা যে কোনো ডালে ব্যবহার করতে পারেন। দিয়েছি পেঁয়াজ, শসা, একটা কাঁচা লঙ্কা, চাটনি। বন্ধুরা আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আমি এটা আটা ময়দা দুটো মিক্স করে বানিয়েছি। আপনারা যেটা পছন্দ সেটা দিয়েই বানাবেন। আর বন্ধুরা রেসিপিটি খুবই সহজ, যে একবার দেখবে সে সহজেই বানাতে পারবে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।